ক্রিপ্টো সেক্টরের মানুষজনের এখন জাস্ট একটাই কোশ্চেন, সেটা হইতেছে যে ভাই বিটকয়েনের প্রাইস আমাদের আর কত পেইন দিবে। কারণ ভাই আমরা তো দেখছি যে বিটকয়েনের প্রাইস লাস্ট কয়েক মাস ধরে জাস্ট ডাউনফলের মধ্যে দিয়েই যাচ্ছে। রিসেন্টলি একটা সাইকোলজিক্যাল লেভেল $60,000 এইটাও কিন্তু ব্রেক করে ফেলছে এবং $58,000 পর্যন্ত যখন নামলো প্রাইস, তখন সবাই মনে করতেছিল যে এইবার তো প্রাইস যেভাবেই হোক $50,000 পর্যন্ত ড্রপ করবেই করবে। বাট লাকিলি এখান থেকে একটা রিভার্সাল আসছে এবং বর্তমানে প্রাইস কিন্তু $62,000 আশেপাশে আছে। সো এখন ওই কোশ্চেনটাই কিন্তু আবারও ঘুরে ফিরে আসতেছে যে এইখান থেকে আবারও নিচের দিকে ড্রপ করবে নাকি এখান থেকে পুল ব্যাক নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। আর যদি এখান থেকে আবারও নিচের দিকে আসে তাহলে কোন লেভেল পর্যন্ত নামতে পারে। সো আপনার মধ্যেও যদি এই টাইপের অনেক কনফিউশন ক্রিয়েট হয় তাহলে আপনি জাস্ট আজকের ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে একদম ডিটেলস একটা আপডেট আপনাদেরকে দিব। এর পাশাপাশি একটা কয়েনের প্রাইস প্রেডিকশন থাকবে অথবা একটা কয়েন নিয়ে আমরা অ্যানালাইসিস করব এবং সেই কয়েনটার মধ্যে আমরা কোনো ট্রেড পাই কিনা এই জিনিসটাও কিন্তু বোঝার ট্রাই করব। আচ্ছা, অনেকদিন কিন্তু বিটকয়েনের আপডেট অথবা ক্রিপ্টো মার্কেটের কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, বাট ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সাথে প্রতি উইকে আমি একটা তো দিবই দিব বিটকয়েন অথবা মার্কেটের আপডেট। যদি এক্সট্রা পারি তাহলে 2 থেকে 3টা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, যাতে আপনারা মার্কেট সম্পর্কে আপ টু ডেট থাকতে পারেন। কারণ ভাই আমি যদি আমার মেইন চ্যানেলে চলে আসি তাহলে দেখতে পারতেছেন লাস্ট প্রত্যেকটা ভিডিওতে আমি জাস্ট আপনাদের শিখানোর ট্রাই করতেছি, কারণ বিটকয়েনের মার্কেট আপডেটের মধ্যে এরকম কোনো কিছু শিখার থাকে না। সো এই জন্য আমার মেইন চ্যানেলে আমি জাস্ট শিখানোর উপরে ফোকাস করতেছি। এখানে আপনারা এমন ভিডিও পাবেন যেই টপিকগুলো সম্পর্কে আপনাদের হয়তোবা আইডিয়াও নাই অথবা যেই টপিকগুলো আপনাদের ট্রেডিং এর ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো এই জন্য যারা শিখতে চান ট্রেডিং অথবা ট্রেডিং এর কনসেপ্টগুলো সম্পর্কে আরো সুন্দর মতো করে বুঝতে চান তারা মেইন চ্যানেলের এই ভিডিওগুলো অবশ্যই দেখেন। আর যারা হইতেছে ক্রিপ্টো মার্কেটের আপডেট অথবা বিটকয়েনের আপডেট সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ওই যে বললাম এখন থেকে ইনশাআল্লাহ আমি একদম রেগুলার মার্কেট আপডেট সম্পর্কে ভিডিও দিব। এখন আসি হইতেছে আমার একটু পার্সোনাল কথায় যে আমি বর্তমানে কি করতেছি। আপনারা তো দেখছেন যে ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন কিন্তু বর্তমানে অতটা ভালো না, আমরা কিন্তু স্পটের মধ্যে ওইভাবে ট্রেড করে পোষাইতে পারতেছি না। সো আমি এখন কি করতেছি, এক্সচেঞ্জের মধ্যে হয়তো অনেকেই জানেন যে আমি কিন্তু বর্তমানে ফরেক্স মার্কেটের উপর একটু বেশি ফোকাস করছি, কারণ গোল্ড অথবা বিটকয়েন এইগুলোর মধ্যে ট্রেড করলে ফরেক্স মার্কেটে ভালো পরিমাণে মজা আসে। যেমন এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু রানিং একটা ট্রেড চলতেছে, এই যে আমার স্টপ লস হইতেছে $350 এবং এই ট্রেডটা কিন্তু মোটামুটি $200 অথবা $250 পর্যন্ত গেছিল, বাট আমি এখনো ক্লোজ করিনি। দেখা যাক এটাতে এসএল যদি যায় তাহলে তো গেলই, বাট আশা করতেছি এই ট্রেড অনায়াসে $1000 উপরে প্রফিট দিয়ে দিবে। সো এইটা হচ্ছে বলতে পারেন ছোট্ট একটা আপডেট যে আমি বর্তমানে কি করতেছি, কারণ ভাই বিটকয়েনের কন্ডিশন ভালো হয়ে গেলে আমি কিন্তু আবারও স্পট ট্রেডিং এর মধ্যে ঢুকে যাব, কারণ ওই সময় ভালো কয়েন বাই করে রাখলে ইনশাআল্লাহ প্রফিট চলে আসবে। এর পাশাপাশি আমি কিন্তু আমার কমিউনিটির মধ্যেও এই জিনিসটা শেয়ার করতেছি যে ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন যেহেতু এখন একটু খারাপ, সো আপনারা কিন্তু চাইলে ফরেক্স মার্কেটটা একটু এক্সপ্লোর করতে পারেন। সো এটার জন্য ফ্রিতে কোর্স, ফ্রিতে সিগন্যাল, যেমন আমি যদি এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসি তাহলে এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রিতেই কিন্তু এখানে সিগন্যাল দেওয়া হয় একদম রেগুলারলি। সো যাই হোক আপনারা কিন্তু চাইলে এই জিনিসগুলো ফলো করতে পারেন, অথবা আমি যে জিনিসগুলো করতেছি আপনারা চাইলে এই জিনিসগুলোর উপরে ফোকাস করতে পারেন। মানে যখন ক্রিপ্টো মার্কেট ভালো হয়ে যাবে তখন তো আমরা আবারও ঢুকলামই, আর আপাতত আমরা জাস্ট এই মার্কেটগুলো থেকে একটু এক্সপ্লোর করে প্রফিট যদি করে নিয়ে আসতে পারি তাহলে তো ভাই খারাপ না। সো যাই হোক এখন যদি বিটকয়েনের কথা বলি তাহলে ফার্স্টেই বলতে হবে বিটকয়েনের প্রাইস এখন যে জোনের মধ্যে আছে এইটা ভাই খুবই ক্রিটিক্যাল একটা জোন, কারণ ওই যে বললাম যে $60,000 যে একটা লেভেল, এইটা কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল। মানে এরকম সমান যে লেভেলগুলো থাকে, যেমন ধরেন যে $50,000, $40,000 অথবা $70,000, এই লেভেলগুলা কিন্তু মানুষের সাইকোলজিতে একটু হইলেও হিট করে যে এরকম সমান একটা লেভেল আছে, এখান থেকে প্রাইস মানে উপরের দিকে যাইতে পারে। বাট আমরা দেখছি যে বিটকয়েনের প্রাইস কিন্তু সেই লেভেলটাই ব্রেক করে ফেলছে। বাট বিষয় হইতেছে বিটকয়েনের প্রাইস এখন যেখানে আছে এইটা হইতেছে ধরেন যে বিটকয়েনের প্রাইসকে উপরের দিকে কেউ একদম হালকা একটা দড়ি দিয়ে বেঁধে রাখছে, যে কোনো টাইমে ফল করতে পারে। কারণ ভাই এইখানে কিন্তু এর পাশে সাপোর্টের কোনো জায়গাই নেই, আমরা একদম মেজর সাপোর্ট দেখতেছি এই যে $50,000 যে আশেপাশের লেভেলটা আছে, আমি বলতে পারি $49,000 থেকে শুরু করে $51 অথবা $52,000 আশেপাশে। সো এই লেভেল অবধি ড্রপ না করা পর্যন্ত আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো পরিমাণে রিভার্সাল আসবে না, কারণ বিটকয়েনের প্রাইস ধূপ করে এই পর্যন্ত যাবে না। আমরা এর আগের প্যাটার্নগুলো দেখতে পারতেছিলাম, এই যে এখানে দেখেন এই যে বিটকয়েনের প্রাইস এই লেভেলটা ব্রেক করলো, এরপর উপরের দিকে গেল, এরপর যখন নিচের দিকে আবার একটু আসলো, এরপরে এই লেভেলটা ব্রেক করলো, এরপরে আবারও কিন্তু এখানে উপরের দিকে গেছে। বাট এইবার কিন্তু আমরা দেখতে পারতেছি বিটকয়েনের প্রাইস যখন ফল করছে এরপরে এখান থেকে একটু উপরের দিকে
পুল ব্যাক নিছে, এরপরে নিচের দিকে নামায় এই লেভেলটা কিন্তু ব্রেক করছে। এগেইন বিটকয়েনের প্রাইস এখানে নামলো, এরপর এখান থেকে একটু পুল ব্যাক নিল, এইবারও কিন্তু আমরা দেখতে পারতেছি এই লেভেলটা ব্রেক করছে। সো আমরা কি বলতে পারি না যে বিটকয়েনের প্রাইস এবার এই লেভেলের নিচে একটা উইক দিয়ে তারপরে আবার এখান থেকে একটু পুল ব্যাক নিবে? সো আমরা জাস্ট এই জিনিসটার জন্যই কিন্তু সবাই ওয়েট করে আসি। দ্যাট মিনস বিটকয়েনের প্রাইসতে $50,000 নিচে নামবে, এইটা আমরা সবাই জানি এবং চার্টের দিকে তাকাইলেই বোঝা যাচ্ছে। সো এই মুহূর্তে আমাদের কোনোভাবেই লং টার্মের চিন্তা করা যাবেই না। এখন আমাদের জাস্ট একটু ওয়েট করে থাকতে হবে যে বিটকয়েনের প্রাইসের মধ্যে কখন ফলটা আসে। যদি আমরা নতুন করে বাই করতে চাই কোন একটা কয়েন, তাহলে এই যে একটা ফল আসবে না, এই ফলের মধ্যেই কিন্তু মোটামুটি ওই সুযোগটা কাজে লাগাইতে হবে। আচ্ছা, এখন আমি এই জিনিসগুলো একটু রিমুভ করে দিই এবং এই যে একটা লেভেল সাপোর্ট অথবা ডিমান্ড জোন যেটাই বলেন না কেন, এই লেভেলটার দিকে যদি একটু ফোকাস করি তাহলে দেখতে পারতেছি বিটকয়েনের প্রাইস কিন্তু এই লেভেলে যতবার আসছে হয় উইক দিছে, নাইলে এখানে জাস্ট ট্যাপ করেই কিন্তু উপরের দিকে দৌড় দিছে। সো এইবার আমরা যখন দেখতে পারবো যে বিটকয়েনের প্রাইস এই লেভেলটাতে ফল করছে, তখন কিন্তু এইবার একটু অন্যভাবে ফল করবে, কারণ এই লেভেলটার নিচে প্রচুর মানুষের লিকুইডিটি আছে। সো বিটকয়েনের প্রাইস যদি এই লেভেল ট্যাপ করে তাহলে ধরেই নেন যে ওই $50,000 নিচে ড্রপ করবেই করবে। একটা উইকও যদি দেয় তারপরেও কিন্তু দিতে হবে, কারণ লিকুইডিটি সুইপ না করলে মার্কেটের মধ্যে ফুয়েল আসবে না। আর যদি ফুয়েল না আসে তাহলে কিন্তু এখানে নেমেও লাভ নাই। ওই ফুয়েলটা আনার জন্যই কিন্তু মানুষের স্টপ লস হান্ট করবে এন্ড দেন এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে রিভার্স করবে। বাট এইখানে নামার পরে যে বিটকয়েনের প্রাইস আবারও $1,00,000 পর্যন্ত যাবে এরকম কিন্তু কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। কারণ আপনারা যদি ডাউন ট্রেন্ডের দিকে তাকান তাহলে সুন্দর মতো করে বুঝতে পারতেছেন বিটকয়েনের প্রাইস ডাউন দিচ্ছে, একটু পুল ব্যাক নিচ্ছে, আবারও যখন ডাউন দিচ্ছে তখন এই লেভেলটা কিন্তু ব্রেক করে দিচ্ছে। এই সেম কাহিনী এবারও দেখলাম। সো এই জায়গায় আসার পরে কি কাহিনী ঘটায় অথবা প্রাইসের মধ্যে কি রিয়াকশন আসে, এই জিনিসটা দেখলেই কিন্তু মোটামুটি তখন আমরা বুঝতে পারবো যে আমরা ওখান থেকে শর্টে যাব নাকি লং এ যাব। এর পাশাপাশি আপনারা এইখানে যে একটা লাইন দেখতে পারতেছেন না, এই লাইনটা হইতেছে 200 EMA। সো আমাদের এক্সপেকটেশন ছিল যে বিটকয়েনের প্রাইস যদি ফল করেও এই 200 EMA থেকে সাপোর্ট পেয়ে এরপরে কিন্তু উপরের দিকে যাওয়া স্টার্ট করবে এবং ভালো পরিমাণে উপরে যাওয়ার কথা। সো আমরা কিন্তু ওই জিনিসটাই দেখছিলাম, বিটকয়েনের প্রাইস ফল করতে করতে যখন EMA পর্যন্ত আসলো, মানে 200 EMA, তখন এইখানে কিন্তু একটু কাহিনী করতেছিল। কাহিনী করার পরে উপরের দিকে একটু রিভার্স করছে, বাট তারপরে এটা কিন্তু সাস্টেইন করতে পারে নাই। এরপরে ধাপ করে কিন্তু আবারও নামাই দিছে এবং বর্তমানে 200 EMA এর নিচে কিন্তু ট্রেড হইতেছে। সো এইটাও কিন্তু একটা ফ্যাক্ট যে আমরা কোন একটা কয়েন অথবা কোন একটা চার্টের মধ্যে যখন দেখি যে 200 EMA আগে কয়েকবার সাপোর্ট করছে, বাট সাডেনলি 200 EMA ড্রপ করে নিচে প্রাইস সাস্টেইন করতেছে, তখন গিয়ে কিন্তু ওই কয়েনের প্রাইসটা আরো নিচে যাওয়ার চান্স থাকে অনেক অনেক বেশি। বাট কথা হইতেছে বিটকয়েনের প্রাইস কি এখন ধাপ করে নিচের দিকে নামাই দিবে নাকি এইখান থেকে আরেকটু উপরের দিকে যাওয়ার চান্স আছে? সো অবভিয়াসলি এইখান থেকে আরেকটু উপরের দিকে যাবে, কারণ ধূপ করেই যদি নামাই দেয় তাহলে তো ভাই সবাই শর্ট করে প্রফিট পাবেই। কারণ আমি যেহেতু বুঝতে পারতেছি বিটকয়েনের প্রাইস আরো ডাউনে যাবে, মার্কেটের মধ্যে যে কোটি কোটি ট্রেডার আছে ওরাও কিন্তু ধরে বসে আছে যে ভাই বিটকয়েনের প্রাইস এখান থেকে তো ডাউনে যাবেই যাবে। সো এত সহজে ডাউনে নিবে না, এখান থেকে আরেকটু রিভার্স করবে, এরপরে উইকলি একটা অথবা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন যে বিটকয়েনের প্রাইস এই লেভেলের নিচে ড্রপ করছে। সো আমরা যদি এখন একটু শর্টার টাইম ফ্রেমে চলে যাই তাহলে এইখানে আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন। একটা হইতেছে এই যে একটা স্ট্রাকচার ছিল না, মানে বিটকয়েনের প্রাইস যে ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল ওই ট্রেন্ডের যে একটা স্ট্রাকচার শিফট ওইটা কিন্তু এখান থেকে হয়ে গেছে, কারণ এই যে দেখতে পারতেছেন উপরের দিকে ব্রেকআউট দিছে এন্ড প্রাইস কিন্তু উপরেই সাস্টেইন করতেছে। আরেকটা জিনিস হচ্ছে বিটকয়েনের প্রাইস যখন এই লেভেল পর্যন্ত আসলো এরপর এখান থেকে কিন্তু সাডেনলি ড্রপ করছে। এর কারণটা হচ্ছে এই যে একটা লেভেল দেখতে পারতেছেন, এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই জোন বলতে পারেন। সো এই জোনটার কারণেই কিন্তু আমরা দেখতে পারতেছিলাম যে বিটকয়েনের প্রাইস এখান থেকে রিয়াক্ট করছে, যদিও প্রাইস এখান থেকে আবার উপরের দিকে গেছে, বাট এই জোনটা কিন্তু ব্রেক করতে পারতেছে না। যদি এই জোনটা ভালো মতো করে ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু নেক্সট টার্গেট থাকবে হইতেছে আমাদের এই যে এই লেভেলটা। এখন ভাই এই জিনিসগুলো দেখে আবার কেউ দুপদাপ করে কয়েন বাই করে ফেলেন না, কারণ বিটকয়েনের প্রাইস এই লেভেলে ব্রেক করলে তো এখান পর্যন্ত আসবেই, বাট এইটুকু জোন কিন্তু অনেক ছোট ভাই। এইটা হইতেছে ধরেন খুবই শর্ট টার্ম ট্রেড যারা করে, এক্সনেস এর মধ্যে করতেছে অথবা বিটকয়েনের মধ্যে খুবই শর্ট ট্রেড করতেছে, তাদের জন্য ঠিক আছে। এখান থেকে ব্রেকআউট দিলে ভালো একটা কনফার্মেশন নিয়ে এই পর্যন্ত টার্গেট রাখতে পারে এবং এসএল হইতে পারে এইখানে কোন একটা ক্যান্ডেলের নিচে। সো এই জন্য যারা যারা লং টার্ম ইনভেস্টর তাদের এখন ঢোকা কোনোভাবেই উচিত হবে না। সো আমরা যদি এই লেভেলটার কথা বলি তাহলে এইটা হইতেছে 63 থেকে $63,500 আশেপাশে। সো যদি বিটকয়েনের প্রাইস এই পর্যন্ত যায় তাহলে আশা করতেছি এইখান থেকে কিন্তু এগেইন ফল করবে এবং ওই ফলটা যদি খুবই স্ট্রং হয় তাহলে ওই যে আমরা যেটা বলতেছিলাম যে $49,000 যে একটা লেভেল ওই পর্যন্ত কিন্তু বিটকয়েনের প্রাইস নামতে পারে। সো আমরা তো মোটামুটি চার্টের মধ্যে দেখলাম যে প্রাইসের মধ্যে কি কি হইতে পারে। এখন চলেন আমরা কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র নিয়ে কথা বলি, বাট তার আগে আমরা চলেন সেই কয়েন নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখি এবং সেইখানে কোনো ট্রেড পাইতেছে কিনা এটা একটু দেখে নিই। সো আপনারা যদি বাইন্যান্সের মধ্যে গিয়ে REUSDT লিখে সার্চ করেন তাহলে এরকম একটা কয়েন পাবেন। এই কয়েনটা বাইন্যান্সের মধ্যে একদম রিসেন্টলি লিস্টেড হয়েছে। সো আমি এইখানে দুইটা অপরচুনিটি দেখতেছি। সো এখানে দেখতে পারতেছেন আমি দুই দিকে দুইটা প্যারালাল চ্যানেল ক্রিয়েট করে রাখছি এবং দুইটাই কিন্তু খুব ভালো মতো করে রেসপেক্ট করতেছে। এই চ্যানেলের ক্ষেত্রে দেখতে পারতেছেন প্রাইস যতবার আসছে উপরের দিকে টান দিচ্ছে, যতবার আসছে উপরের দিকে টান দিচ্ছে, যতবার আসছে এখান থেকেও কিন্তু উপরের
উপরে টান দিছে। আবার এই লেভেলের কথা যদি বলি তাহলে প্রাইস এখানে ট্যাপ করলো নিচে আসলো, এখানে ট্যাপ করলো আবারও নিচে আসলো, আবারও ট্যাপ করলো আবারও কিন্তু নিচের দিকে আসছে। সো এখন আপনি যদি এই কয়েনের মধ্যে ট্রেড করতে চান তাহলে আপনি মোটামুটি দুইটা অপরচুনিটি পাবেন। যদি এখান থেকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে আপনি একটা কনফার্মেশন নিয়ে এখানে কিন্তু শর্টের জন্য ট্রেড নিতে পারেন, অথবা যদি এই লেভেলটা ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আপনি মোটামুটি খুবই শর্ট একটা টার্গেট রাখতে পারেন এই যে এই লেভেলটা পর্যন্ত। সো আপনি জাস্ট বাইন্যান্সের মধ্যে গিয়ে REUSDT লিখে সার্চ করলেই চলে আসবে। আর আমি যদি এই কয়েনের ইউজ কেস সম্পর্কে একটু বলি তাহলে এই কয়েনের পিছনে কিন্তু ভালো ভালো ভেঞ্চার্স ক্যাপিটাল আছে। আমি যদি তাদের ব্যাকএন্ড একটু চেক দেই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন কয়েনবেস ভেঞ্চার্স আছে, ইলেকট্রিক ক্যাপিটাল আছে, ফ্রেমওয়ার্ক ভেঞ্চার্স আছে, এবং তাদের যে প্রজেক্টের কনসেপ্ট সেটা হইতেছে ইন্স্যুরেন্স টাইপ। মানে আমরা তো বেসিক্যালি ইন্স্যুরেন্স এই টাইপের জিনিসগুলো রিয়েল ওয়ার্ল্ডে দেখি। সো ওরা কি করতেছে জিনিসটা ভার্চুয়াল নিয়ে আসতেছে এবং ওরা ইন্স্যুরেন্স টাইপের আর একটা কনসেপ্ট ফলো করতেছে, যার কারণে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওদের নিজস্ব ব্লকচেইন আছে, ওদের নিজস্ব টোকেন আছে, ওদের নিজস্ব স্টেবল কয়েনও আছে। সো যদি কেউ লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আমি বলবো ওই যে বিটকয়েনের প্রাইস যখন ফল দিবে তখন গিয়ে কিন্তু আপনি টার্গেট করতে পারেন। আর যদি কেউ এই যে শর্ট ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনারা এইখানে প্রাইসের মুভমেন্ট অনুযায়ী কিন্তু ট্রেড নিতে পারেন। সো এখন চলেন আমরা একটু দেখে নেই যে ফান্ডামেন্টালি বিটকয়েনের কন্ডিশনটা বর্তমানে কেমন। সো আমরা যদি একদম ফার্স্টেই বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসি এবং এখানে যদি উইকলি টাইম ফ্রেমটা চুজ করি তাহলে দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস বর্তমানে যেখানে আছে এইখানের একটু উপরের লেভেলে কিন্তু ভালো পরিমাণে লিকুইডিটি আছে এবং এই লিকুইডিটি লেভেলটা কিন্তু মোটামুটি $62,000 থেকে $63,000 আশেপাশে আছে। সো যদি কোনো কারণে এই লিকুইডিটি গুলো সুইপ করে ফেলে তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম কোথায় লিকুইডিটি একদম $57,000 আশেপাশে। সো এইখান থেকে ফল করা স্টার্ট করলে একদম আরামসে বিটকয়েনের প্রাইস কিন্তু $50,000 আশেপাশে চলে যাবে। এরপরে আমরা যদি বিটকয়েন লিকুইডেশন ম্যাপের মধ্যে চলে আসি তাহলে এইখানে জাস্ট কাহিনীগুলা দেখেন কি হইতেছে। এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এই লাইনের ডান সাইডে কিন্তু ভাই তেমন কোনো পজিশন ওপেন করাই নাই, বাট এই যে দেখেন এই পাশে কি পরিমাণে পজিশন শো করতেছে। তার মানে বিটকয়েনের প্রাইস যদি কোনো কারণে 55 অথবা $56,000 পর্যন্ত ড্রপ করে তাহলে জাস্ট দেখেন যে কি পরিমাণে মানুষ এখান থেকে লিকুইডেড হবে। আর আমরা তো সবাই জানি যে মার্কেটে যেখানে সব থেকে বেশি লিকুইডিটি জমা হয় মার্কেট কিন্তু ওই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য বারবার ওই লেভেলটা টাচ করে। সো আমরা কিন্তু ফান্ডামেন্টালেও দেখতেছি বিটকয়েনের প্রাইস নিচের দিকে যাওয়ার চান্স আছে অনেক অনেক হাই। এর পাশাপাশি আপনি যদি পুরো ক্রিপ্টো মার্কেটের লং শর্ট লিকুইডেশন হিস্ট্রি চেক দেন তাহলে এইখানে দেখতে পারবেন যে প্রতিবার সব থেকে বেশি লিকুইডেশনের শিকার হইতেছে যারা অনেক বেশি লং পজিশন ওপেন করতেছে। কারণ ভাই বিটকয়েনের প্রাইস পুরোপুরি বেয়ারিশ। এখানে যে কয়েকটা বার দেখতে পারতেছেন প্রতিটা বারের ক্ষেত্রেই কিন্তু যারা লং পজিশন ওপেন করে রাখছিল তাদের অনেক অনেক লস হয়েছে। সো এইখান থেকেও কিন্তু আপনারা একটা আইডিয়া পাবেন যে মার্কেট কোন দিকে আসলে যাওয়ার ট্রাই করতেছে। এরপরে একদম লাস্টে আমরা যদি বিটকয়েনের ইটিএফটা একটু চেক দেই তাহলে দেখতে পারতেছেন এই যে আমরা লাস্ট কয়েকদিন অথবা কয়েক সপ্তাহ ধরে দেখতেছি বিটকয়েনের প্রাইস জাস্ট নিচের দিকে যাচ্ছেই যাচ্ছে। এইটার পিছনে অনেক বড় একটা রোল কিন্তু প্লে করতেছে বিটকয়েনের স্পট ইটিএফ। কারণ আপনি জাস্ট খেয়াল করেন এইখান থেকে এই পর্যন্ত জাস্ট সেলই হয়েছে। এই যে আজকের যে ডেট 2 তারিখ এইখানে দেখতে পারতেছেন $223 মিলিয়ন মতো একটা অ্যামাউন্ট বাই করা হয়েছে, বাট এর আগে দেখেন জাস্ট সেল আর সেল। আর এই যে বিটকয়েনের ইটিএফ অথবা ব্ল্যাক রক এরকম যত বড় বড় কোম্পানি আছে এরা যখনই বিটকয়েন সেল করে তখনই আমরা দেখতে পারি মার্কেটের মধ্যে একটা প্যানিক সেলিং স্টার্ট হয়েছে। আর এই কারণেই এদের সেল করাটা মার্কেটের মধ্যে এতটা বেশি ইফেক্ট ফেলায়। সো আশা করি এই সবগুলা জিনিস দেখে আপনারা বুঝতে পারতেছেন যে বিটকয়েনের প্রাইস ভাই যেমনে হোক তেমনে হোক মানে এইখান থেকে একটু যদি উপরের দিকে যায় তারপরেও এই যে একটা লেভেল আমরা যেটা বলতেছিলাম যে $49,000 আশেপাশে এই লেভেল পর্যন্ত কিন্তু আসতেছে। সো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে এগেইন যারা যারা নতুন করে ঢুকতে চাচ্ছেন মনে হইতেছে যে বিটকয়েনের প্রাইস তো অনেক নিচে আছে এখন বাই করে ফেলি, বাট আমি বলবো ভাই বাই করেন না, কারণ আমরা অলরেডি উপরে বাই করে ধরা খেয়ে বসে আছি, এখন ভুলেও বাই করেন না। এই যে ডাউনফলটা দিবে এই ডাউনফলের জন্য জাস্ট ওয়েট করে থাকেন। যেদিন ডাউনফলটা দিবে ওই দিন আপনি কোন একটা কয়েন অথবা দুইটা কয়েন বাই করেন, বাট ভাই কোন কয়েন? বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, বিএনবি এই টাইপের যেগুলো ভালো হাই পটেনশিয়াল কয়েন আছে ওইগুলা বাই করেন। আলতু ফালতু কয়েন বাই করার কোনো দরকার নেই, তাইলে কিন্তু প্রতিবারই এভাবে ফাঁসতে হবে। কারণ একবার আমরা শিক্ষা পাইছি, নেক্সট টাইম আমরা যতবার কয়েন বাই করব ততবার হাই পটেনশিয়াল কয়েনগুলাই বাই করব। আর এই যে কয়েনটার কথা বললাম আপনারা কিন্তু এই কয়েনটাও একটু নজরে রাখতে পারেন, যদি কোনো একটা ভালো অপরচুনিটি আসে তখন গিয়ে কিন্তু আপনি এইখানেও ট্রেড এক্সিকিউট করতে পারবেন। আর যদি কোনো কারণে আপনি যদি ফরেক্স মার্কেটটাও এক্সপ্লোর করতে চান, আচ্ছা আমাদের কিন্তু $450 মতো প্রফিট চলে আসছে একদম। আমি যখন ভিডিও মেক করতেছি এটা লাইভ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার লাইভ একটা অ্যাকাউন্ট। আমি যদি একটু রিফ্রেশ করে দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, অনেকে ফেক টেক মনে করতে পারে। তো একদম রিফ্রেশ করে দেখাইলাম আমাদের কিন্তু মোটামুটি $500 আশেপাশে চলে আসছে। তো আমি বলবো আপনি যদি মনে করেন যে না ক্রিপ্টো মার্কেটটা একটু স্লো চলতেছে, আমি এখন জাস্ট একটু ওয়েট করি, মার্কেট যখন ভালো পরিমাণে ডাউন দিবে তখন আমি ঢুকবো। আর আপাতত আমি ফরেক্স মার্কেট অথবা এই জিনিসগুলো একটু শিখি, কারণ ভাই মার্কেট সেম, আপনি যেখানেই ট্রেড করেন না কেন কোনো সমস্যা নেই, প্রফিট করতে পারলেই হয়েছে। ক্রিপ্টো মার্কেটের মধ্যেও কিন্তু আমরা প্রফিট করছি, বাট এই যে মার্কেট ডাউন যাওয়ার কারণে আমরা স্পট ট্রেড করতে পারতেছি না। আর এই কারণে আমি কিন্তু রিসেন্ট টাইমে ফরেক্স এর উপর একটু বেশি ফোকাস করছি এবং টুকটাক এখান থেকে আলহামদুলিল্লাহ প্রফিট চলে আসতেছে। তো যাই হোক এটাই ছিল আজকের
ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাইছেন এবং মার্কেট কোন দিকে যাইতে পারে, মার্কেটের কন্ডিশনটা আসলে বর্তমানে কেমন, এই সবগুলো জিনিস আশা করি ক্লিয়ার। সো যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো অথবা ফরেক্স মার্কেট রিলেটেড কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।